সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা পার্ট 83-তে আমাদের আজকের আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর 16 নম্বর নিয়ম এবং এমসিকিউ প্র্যাকটিস। তো মূলত আগেই বলে রাখি যে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, যেটা মূলত যেখান থেকে মূলত নিবন্ধন পরীক্ষায় বেশ কয়েকটি নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এখান থেকে মূলত নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং প্রাইমারিতে। তো সো দেখি 16 নম্বর নিয়মে কী বলা আছে। বলছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে ভার্বটি মূলত যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটি কী হবে, পাস্ট ফর্ম হবে, অর্থাৎ V2 হবে। ওকে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমরা এটাকে V1 বলতে পারি। এই V1 থাকবে যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ হবে কখন, যখন আমাদের যখন মূলত হচ্ছে সাবজেক্ট থাকবে না। ওকে, এই হচ্ছে নিয়ম। তো এটাকে আমি মূলত ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের আমি 4টা স্ট্রাকচার দিয়েছি। তো এর মধ্যে 1 নম্বর স্ট্রাকচারে যেটা বলবো আমি সেটা হচ্ছে ইট ইজ টাইম, এরপরে যদি ফর প্রেপজিশন থাকে এই পর্যন্ত যদি থাকে, এটা আবার এসএসসি বা এসএসসিতে কমপ্লিটিং সেন্টেন্সে আসে, ঠিক আছে। তো যদি ফর পর্যন্ত থাকে তাহলে আমাদের নিতে হবে পার্সোনাল অবজেক্ট, তারপরে নিতে হবে প্রেপজিশন টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বা V1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুলস ইট ইজ হাই টাইম নিয়ে বা ইট ইজ টাইম নিয়ে। ওকে, আর 2 নম্বর রুল হবে, 2 নম্বর রুলস হবে ইট ইজ টাইম, এই যে ইট ইজ টাইম যখন থাকবে এরপরে যদি ডিরেক্টলি টু থাকে তাহলে আমাদের নিতে হবে ডিরেক্টলি ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1, ঠিক আছে, ইনফিনিটিভ। তো এটি হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। আর 3 নম্বরে থাকবে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট যদি থাকে, আমরা যদি সাবজেক্ট পাই তাহলে আমাদের নিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V2। ওকে, আমাদের ভার্বটাকে V2 করতে হবে। আর 4 নম্বর নিয়ম হবে ইট ওয়াজ টাইম, এটা একটা ব্যতিক্রম, অনেক ম্যাক্সিমাম বইয়ে এটা নাই। ইট ওয়াজ টাইম যখন পাবো, ইট ওয়াজ এটা কিন্তু সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপার একটা, যে ইট ওয়াজ যখন এটা পাস্ট টেন্স আমরা পাবো তারপরে যদি সাবজেক্ট পাই তারপরে আমাদের নিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হ্যাড প্লাস মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সাম মিস্টেক, হ্যাড হবে, হ্যাড প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 নিতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 4টা নিয়ম ইট ইজ হাই টাইম বা ইট ওয়াজ হাই টাইম নিয়ে। তো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করার আগে কিছু উদাহরণ দেখে নেই। যেমন বলছে ইট ইজ টাইম, এটা একটা সময়, ফর জন্য, এই ফর প্রেপজিশনের পরে আমরা একটা পার্সোনাল অবজেক্ট নিব সেটা হচ্ছে দ্যাম, তারপরে টু একটা প্রেপজিশন, টু এর পরে আমরা নিব হচ্ছে ভার্বের বেস ফর্ম স্টার্ট, টু স্টার্ট দ্য ওয়ার্ক, ঠিক আছে। মানে এখন তাদের কাজটি শুরু করার সময়, যার বাংলা অর্থ হচ্ছে এখন কাজটি শুরু করার সময়। ওকে, আর এর পরের নিয়মে বলছে, পরের উদাহরণে বলছে ইট ইজ টাইম, এই যে ইট ইজ টাইমের পরে কিন্তু ডিরেক্টলি টু আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম নিব, তারপর বাকি অংশ করব। তাহলে টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখন কাজটি করার সময়, এটি হচ্ছে উদাহরণ। এরপরে বলছে ইট ইজ হাই টাইম, এখানে একটা ব্যাপার বলে রাখি, আমরা মূলত ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুটো মূলত একই অর্থ প্রকাশ করবে, তবে ইট ইজ হাই টাইম যখন থাকবে সেটা একটি অধিক বা গুরুতর জোর দিয়ে বুঝাবে আর কি। তাহলে নিয়ম একই, ইট ইজ হাই টাইম বা ইট ইজ হাই টাইম যখন থাকবে বা ইট ইজ টাইম যখন থাকবে এরপরে টু প্রেপজিশন আসলে ইনফিনিটিভ করতে হবে, টু ডু দ্য ওয়ার্ক, যেমন এখন কাজটি করার সময়, ঠিক আছে। আর পরে উদাহরণে বলছে ইট ইজ টাইম ইউ টুক, ইট ইজ টাইম এরপরে ডিরেক্টলি যখন সাবজেক্ট পাইছি আমরা তারপরে কিন্তু ভার্বটার কী করতে হবে, V2 করতে হবে, টুক, টেক থেকে টুক, হ্যাঁ। তারপরে বলছে ইয়োর মেডিসিন, এখন তোমার ঔষধ খাওয়ার সময়। ওকে, আর এর পরের উদাহরণে বলছে যে ইট ওয়াজ হাই টাইম, যখনই ইট ওয়াজ হাই টাইম আসে, এই যে ওয়াজ যখন আসে মানে পাস্ট টেন্সে, যখন আমাদের ইট ওয়াজ হাই টাইমটা যখন পাস্ট টেন্সে তখন কিন্তু এই পাশে হ্যাড প্লাস V3 হবে, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে বলা আছে ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড চেঞ্জড আওয়ার হ্যাবিট বা আওয়ার ব্যাড হ্যাবিট। ওকে, তো আমাদের অভ্যাস পরিবর্তন করার একটু উপযুক্ত সময় ছিল, এখানে ছিল অর্থে প্রকাশ করবে ইট ওয়াজ হাই টাইম। ওকে, এটি হচ্ছে উদাহরণ। আর পরের সর্বশেষ উদাহরণ বলছে ইট ওয়াজ হাই টাইম ইউ হ্যাড রিয়ালাইজড ইউর মিস্টেক, তোমার নিজের ভুল উপলব্ধি করার একটি উপযুক্ত সময় ছিল, ঠিক আছে, ছিল অর্থে অর্থাৎ পাস্ট টেন্স বুঝাবে এবং পরেরটি মূলত পাস্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 16 নম্বর নিয়ম এবং কিছু উদাহরণ প্র্যাকটিস। আর এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। দেখি আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো হচ্ছে 235 নম্বর থেকে। 235 নম্বর প্রশ্নে বলা আছে ইট ইজ আওয়ার গভর্নমেন্ট গেভ সাম ইফেক্টিভ মেথডস টু প্রিভেন্ট এয়ার পলিউশন। তো
তো এখানে যেই ভার্বটা আসবে সেটা হচ্ছে কি দেখো, বলছে ইট ইজ আওয়ার গভর্নমেন্ট, ইট ইজ আওয়ার গভর্নমেন্ট। এই আওয়ার গভর্নমেন্ট সাবজেক্টের পরে ভার্বটা হচ্ছে V2 আসবে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডাপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে V2-তে আছে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর 236 নম্বর প্রশ্নে বলছে ইট ইজ হাই টাইম হি গ্যাভ হিজ ব্যাড হ্যাবিট। এই যে ইট ইজ হাই টাইম রয়েছে, এরপরে ডিরেক্টলি কিন্তু সাবজেক্ট রয়েছে। সো ভার্বটা এখানে কি আসবে, V2-তে আসবে। অবশ্যই হ্যাড V3 হবে না। ওকে, তাহলে এখানে V2 আসবে, সেটা হচ্ছে সি নাম্বার অপশনে আছে চেঞ্জড। ঠিক আছে, হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট, তার খারাপ অভ্যাস ত্যাগ করার সময়। ওকে, পরের পেজে চলে যাব সুবিধার্থে। সো 237 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ হাই টাইম উই। ইট ইজ হাই টাইম উই, এখানে চেঞ্জ যে ভার্বটি রয়েছে এটাকে পরিবর্তন করতে হবে। আওয়ার ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস পরিবর্তন করার ব্যাপারটা। তো এই চেঞ্জটা V2 হবে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন চেঞ্জড। ওকে, V2 করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম আর কি। ওকে, 238 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক। সেক্ষেত্রে রাইট অ্যান্সার বলবো হচ্ছে এ নম্বর, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ইটিং হ্যাবিট। এই যে ইট ইজ হাই টাইম আছে এবং ডিরেক্টলি সাবজেক্ট রয়েছে, যার জন্য ভার্বটা কিন্তু V2 হবে। সো রাইট অ্যান্সার বলবো হচ্ছে এ নম্বর অপশনটাকে, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ইটিং হ্যাবিট। ওকে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আর 239 নম্বর প্রশ্ন বলছে ইট হ্যাজ বিন এ মোর দ্যান হাই টাইম উই। হ্যাঁ, মোর দ্যান হাই টাইম উই গ্যাপ, এখানে মূলত সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্বের ভিত্তি করব, এবং ফিমেল ইমপ্রুভমেন্ট বলছে এখানে পরের অংশে। তো গ্যাপে আমরা যেটা নিব সেটা হচ্ছে ডি নাম্বার অপশন, সেটা হচ্ছে মিনিংফুল্লি ডিটারমেন্ট। মিনিংফুল্লি মূলত একটা অ্যাডভার্ব, যেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানটি বসছে। আর ডিটারমাইন্ড হচ্ছে এখানকার V2। ওকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার, ডি নাম্বার অপশন। 240 নম্বর প্রশ্নে বলছে ইট ইজ হাই টাইম শি গ্যাপ দ্য আর্মি। ঠিক আছে, এখানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট শি এর পরে যেহেতু গ্যাপ আছে সেহেতু ভার্বটা V2 হবে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন, ডিসকাস্ট দ্য আর্মি। ওকে, এরপরে 241 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ হাই টাইম উই গ্যাপ দ্য ম্যাটার। এখানেও মূলত সাবজেক্ট রয়েছে ডিরেক্টলি, তাহলে এখানেও হচ্ছে ডিসকাস্ট, অর্থাৎ সি নাম্বার অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার। আর 242 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ হাই টাইম উই অল গ্যাপ স্টুডেন্ট টু স্টাডি সায়েন্স। সো এখানে ডিরেক্টলি সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে এটা ভার্বটা হচ্ছে V2 হবে, এনকারেজড, অর্থাৎ এ নাম্বার অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ এটি V2-তে রয়েছে। আর 243 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ হাই টাইম ইউ গ্যাপ আপ স্মোকিং। ইউ গ্যাপ আপ, এখানে একটা ফ্রেশ আসবে, ভার্বটা অবশ্যই আমরা জানি গিভ আপ মানে ত্যাগ করা, কিন্তু এখানে যেহেতু ইউ সাবজেক্ট রয়েছে ডিরেক্টলি, সেক্ষেত্রে মূলত গ্যাপ আপ আসবে, অর্থাৎ ভার্বটা গিভ থেকে গ্যাপ V2-তে আসবে। সো বি নম্বর অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার, গ্যাপ আপ স্মোকিং। ওকে, আর 244 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। ঠিক আগেরটার মতোই, এটা রাইট অ্যান্সার বলবো আমরা বি নম্বর অপশন, গ্যাপ আপ স্মোকিং, অর্থাৎ ধূমপান ত্যাগ করার এখন সময়। ওকে, ইট ইজ হাই টাইম উই, ডিরেক্টলি যখন সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে ভাবটা অবশ্যই V2 আসবে, সেহেতু এখানেও বলছে গ্যাপ আপ। হ্যাঁ, এখানেও রাইট অ্যান্সার গ্যাপ আপ, বি নাম্বার অপশনটি হচ্ছে রাইট। ব্যাখ্যা একই, গিভ আপ দ্য প্লেস, অর্থাৎ জায়গাটি ত্যাগ করা সময় আর কি। ওকে, 246 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ টাইম ইউ গ্যাভ ফর এ নিউ জব, নতুন চাকরি করার একটা সময়। সো এখানেও আমরা V2 নিব, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে লুকড, নতুন চাকরি খোঁজার সময়। হ্যাঁ, লুক এর পাস্ট ফর্ম হচ্ছে লুকড, ইডি যোগ করে। ওকে, আর 247 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ টাইম উই গ্যাপ দ্য পিপল কনসিউয়াস অ্যাবাউট ইউর ন্যাশনাল ইন্টারেস্ট। সো এখানে উই এর পরে সাবজেক্ট যেহেতু উই, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই V2 নিব। রাইট অ্যান্সার হচ্ছে মেক থেকে ম্যাটটা হচ্ছে V2। সো এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর আমি মূলত একটু দ্রুত বলতেছি এই কারণেই যে অনেক সময় প্রয়োজন, আসলে অতটা সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সো 248 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ টাইম ইউ গ্যাপ ইউর মিস্টেক। এখানে ইট ইজ টাইমের পরে কিন্তু সাবজেক্ট ডিরেক্টলি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বটাকে V2 নেব। আর রাইট অ্যান্সার হচ্ছে রিলাইজড হচ্ছে V2-তে রয়েছে, আর বাকি অপশনগুলো কিন্তু ভুল রয়েছে। ওকে, আর এগুলো যেহেতু সহজ MCQ, সেক্ষেত্রে আমরা একটু দ্রুত যাচ্ছি। 249 নম্বর প্রশ্ন বলছে ইটস টাইম ইউ রিলাইজ। এই যে ইউ রিলাইজ, এই রিলাইজটাকে পরিবর্তন করে আমরা রিলাইজড করবো। ওকে, এটা আমাদের পরিবর্তন করতে হবে রাইট ফ্রম ভার্বটির। সেই ক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার পাচ্ছি এ নম্বর অপশনে, ইউ রিলাইজড, এটি হচ্ছে রাইট অ্যান্সার, ইউ রিলাইজড ইউর মিস্টেক। আর প্রশ্নে বলা আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ক্লোজ ডাজ বেস্ট ফিট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। এই উপরের সেন্টেন্সটার মধ্যে কোনটা বসালে আর কি ভালো হয়, সেক্ষেত্রে থেকে আমরা বলতে পারি ইউ রিলাইজড, এটি হচ্ছে রাইট অ্যান্সার, সাবজেক্ট প্লাস V2। ওকে,
আর 250 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ হাই টাইম উই গ্যাভ কারাপশন। তো এখানে সাবজেক্ট উই এর পরে V2 আসবে, সেক্ষেত্রে স্টপড STOPPED স্টপ মনে রাখতে হবে। আর যেমন এখানে বি নম্বর অপশনে বলছে STOPED স্টপ, এটাকেও অনেকে ভুল ভেবে V2 বলতে পারে, আসলে না, এটা হবে STOPPED স্টপ, এটি হচ্ছে V2। ওকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর 251 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ টাইম আই গ্যাভ মাই মেডিসিন। তো সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে টুক হবে, টেক থেকে টুক V2, সাবজেক্ট যেহেতু আই রয়েছে, আয়ের পরে টুক। ওকে, আর 252 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ টাইম দ্যাট এর পরে দ্য চিলড্রান সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বটাকে কে নেব, V2 নিব এবং হচ্ছে বাকি অংশ। তো এখানে বলছে ওয়েন্ট টু বেট গো অ্যান্ড গন। তো এখানে ওয়েন্ট হচ্ছে V2তে রয়েছে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর 253 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ টাইম উই গো টু দ্য ফিল্ড। ঠিক আছে, উই এর পরে যেহেতু গো আছে, গোটা আসলে গো হবে না, এটা হবে ওয়েন্ট, অর্থাৎ আমরা V2 পাবো, অর্থাৎ এ নম্বর অপশনে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে 254 নম্বর, যেটা হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল 1-এ এসেছিল 2019 সালে। তো এটা হচ্ছে বলছে ইট ওয়াজ হাই টাইম। এই যে ইট ওয়াজ হাই টাইম, এখানে যখন ওয়াজ হয়ে আছে, ওয়াজটা কিন্তু এখানে V2 হিসেবে কাজ করেছে, এবং এটা এই যে ইট ওয়াজ হাই টাইম, এই অংশটুকু মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। সো পরের অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করবো। ওকে, তাহলে উই সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 আসবে, সেই দিক থেকে রাইট অ্যান্সার রয়েছে সি নম্বরে, হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড চেঞ্জড আওয়ার হ্যাবিট বা আওয়ার ব্যাড হ্যাবিট, দুটি থাকতে পারে। সো এই হ্যাড চেঞ্জড এটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 254 নম্বর প্রশ্নের সি নম্বর অপশনটি হচ্ছে রাইট। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকে স্পেশালভাবে যেটা আলোচিত হলো সেটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, সর্বশেষ ইট ওয়াজ হাই টাইম। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আমার আজকের ক্লাস। সবাইকে অনেক ধন্যবাদ।